কেন বাড়িতে ইচ্ছে এ আবার কে আমার জামাই 이제 와서 하는데 하고 뽑아 이거 뽑아 그러는데 우리 내려 무슨 우리 우리 아무도 와서 일랑 두 번을 하나 보다가 아빠한테 가봐 봐라 তুমি রে তুমি দেখে এত দূরে না জানাই আইলা আমি কি তা আশাও দেখলাম না স্বপ্ন দেখলাম না না আমি তো স্বপ্ন দেখলাম না আমি তো আশাও দেখলাম এরে তুমি এত দূরে আইলা কি তা বিষয় জানো আমি আসলে দরা খাই আইছি এরে তোমার দেখা যায় পুরান অভ্যাস গেছে না খালি তুমি মজা করো না হল যাও আমি মজা করলাম না আমি আসেও বিদেশ থেকে দরা খাই আইছি তুমি ভিতরে দিয়াও আমি তোমার হলতা খুলিয়া হইলাম হাসা হাসা তুমি ডং করাই না না আমি তো করলাম আসেও আমি দরা খাই আইছি আসলে মূলত আমার সকালও হল দিব আগরে দিও আমি তোমার সব খবরদার তুই করারে খাওয়ার আইবে না তুই হাসা হাসা কি তো হইছে ঘটনা করে দিয়ে হামাইতাম না মানে কিতা এখন তুই যে বাইছে তো বাইয়া নাতে বাড়িয়ে যা যা আমি বুঝলাম না বুঝছো আমার গোড়া আমি হামাইতাম তুমি বারা উবাই আমার অপমান করা উল্টা পাল্টা মাত্রা বিষয় কিতা আমার গোড়া দিবার লাগে দেও কিটা লাগে তোর করে দিবা লাগে দিতা হ্যাঁ তুই আমার বহুত বড় হত্যা করিলিছস বুঝছস নি তুই আমার সব পরিকল্পনা আমার পানি দিয়া বলাইছস তুই করে আমাইতে পারতে না তুই বালা বালা ইন্দিকে বাড়ি যাই কেন না হুরইনা বাড়ি একটা মাটি ফটো না কইলাম যা আমি বলি এমন দরা খাই আইছে তুমি বুঝতেই পার আমি নিশ্চয় হল তুই কোনো মাত মাতবে না বাস কিতা লাগে যা আলো কথা বলার চেষ্টা করো বুঝছো এই কোন তোর লাগিব সম্পদ না কইলাম যা কেউ তুই বাড়ি কিতা লাগে আমার লোকে আমি বিদেশ থেকে নিশ্চয়ই তুমি এই টেকার মেশিন দেশও আইলো এর বাদও দিয়ে গরু ঢুকবার দেয় না বাহরিয়া দিলা যাইছেন বুঝি বিষয়টা হ্যালো ভাইসা তুমি কই ইস, তুমি তোমার এটা কত সুকত না জায়গা তুমি বলতা পালে হেনু বাড়িতে ইচ্ছে এ আবার কে আমার জামাই বাইসা তুমি জানি মাঝে মাঝে এখন মাত মারতো না এমন কিটা উঠে হে কিটা তুমি হে দেশো আইতা তুমি টাকদুল ফিটে লই আইতা বলা হাম কিটা না পরিকল্পনা কিটা হে তো আমরা না জানাইয়া হৌ দেশ তো রাখাই আইছে এখন আমরা যে জায়গা জমি নকলতা লইতাম আমার তো সব পরিকল্পনা হে মাটি করিছে বুঝনি তারা দেখি তোমার মেজাজ খারাপ হয়ে গেছে পয়সা তুমি তার কথা আবার কিতা মারতা হে যেটা মাতার আমি মারছি হে আইছে আমি তার উষ্টা মারি বিদায় করে দিলেছি তারা দিয়ে আমি কিতা কথা হেনে আবার হে খালি আইছে একবারে টুল হইয়া তারা টুল দিয়ে আমি কিতা করতাম হে বাদা বাদাইতাম না কিতা তারা আমি বিদায় করে দিলেছি আমি বালা করে বুঝতাম পারছি হের কাছে কোনো টাকা পয়সা নাই তারা দিয়ে আমি কিতা করতাম আমার টাকা পয়সা যদি থাকলো না কোনটা যদি লইয়া আইলো না আমি বেড়া লাগাই না ভাইসা বুঝছো সোনার দিন যে নানি হে যে সোনার আর দিন পারতো যে সোনার এটা তখন নাই এটা আজকে বিদেশ থেকে অত আট পাওয়াটা হতে শুধু রাখাই যাইছে ভাইসা তুমি কি আমার থেকে বেশি বুঝনি হ্যাঁ আমি ডিহা কইলে ট্যাংরা বুঝি হে হৌদেশে তোরা খাইছে খাইয়া হৌদেশ থেকে তারা পাঠানি হইছে হে আর বিদেশে জীবনে যাইতে পারতো না ভাইসা আমি না তোমার অন্তত বুঝে দিতে পারতো না বুঝনি আমার মেজাজ কিন্তু খুব বেশি গরম তুমি ওখানে আমরা বাড়ি দাও আইলে বাচ্চাকে বাদ বাদ আমি ফোন কথা বার্তা বার্তা ভাই আও তার আমি ফোন দিছি তাই আমার দুঃখ তাই না হল লাগছে নি বেটারা এখানে বিদায় করে দিলে এটা সুরাটি আসি এগুলো এখানে পাঠাই দিলাম আরে বাবা আমি আমার তালায় পাঠাই আমি জানি আমি এখানে পাঠাই মেজাজটাও দিল আমার কাছে
এখানে তার লাগে ডাকার কথা হই কপালে লিখো না না এ বদর ভাই দেখি কিতা বা বদর ভাই ই বাড়ি ঘর তুই আইনো বই থাকছো কিতা লাগে বৌরে ভাই আর কিতা করবো ভাই কপাল আমার খারাপ ভাই রে বা কপাল আসলে আমরা অনেক সময় দেখা গেছে কপালর দোষ দিই ও কপালেও মানুষের বড় লোক বানায় ও কপালেও বড় লোক বানায় ও কপালে বিদেশ পাঠায় ও কপাল লইয়েও সপ্তাহ বুঝছো নি বদর ভাই আসলে তোমার কপালর দোষ না তোমারও দোষ না মানুষে আসলে তোমারে বালা করি চিনছে না বুঝছে না তোমার মনটা যদি বুঝিলি তো তাইলে হয়তো তোমার কপালর দোষ তুমি একদিন বইয়া দিলা না তারার কপালে তারা পুরো দেখা যাইছে বদর ভাই তুমি আমারে দুইশো না রে বাবা আমি তো আইনাত দিছিলাম ওই বালা চলবো বালা খাইব বালা ফিনবো কিন্তু ইলা যে তোমার লোকে ঘটবো আমি ভাবছিলাম মানুষের চেহারা ছবি দেখিয়া মানুষের ভিতর মনের খবরের হিসাব আমরা ভাই আল্লাহ আমরা দুনিয়ায় সকলতারও জ্ঞান শক্তি দিয়া দিছ ও একটা জায়গাটা যদি দিলাই যা তাইলে আমরা বুঝিয়া চিনিয়া চলাফিরা মানুষের করতাম না যে মানুষের চেহারা দেখে ভিতরের খবরটা দেওয়া হইতে না রে ভাই এই ক্ষমতাটা আল্লাহ আইনের কাছে রাখি দিছে আল্লাহ যদি এই ক্ষমতাটা মানুষের হাতে দিলেই তা তখন তো মানুষ সব জানতেই গেল আল্লাহ এই ক্ষমতাটা আইনের হাতে রাখিয়া মানুষের সারিয়া দিছে মানুষের যদি মন যদি পরীক্ষা করার মতো বা মন বোঝার মতো ক্ষমতা মানুষের হয়ে যেত ওখানে মানুষের যে স্বার্থপরতা করে যে লাগা চোখ মানে শোষণ ফাল্টায় এই সময় না জানি যে মানুষের কিতা করলো মানুষের নিজের বহুত ক্ষমতাবান হবে বদর ভাই তুমি বিদেশ থেকে আইলা কিতা লাগে আইসি কপালের দুর্গতি লেগে ভাই ডাকর একটা কথা আছে না কপালের লিখন না দায় খণ্ড আমি বিদেশ গেতে আমায় টাকা পয়সা রুজু করলাম 2 মাসে দিলাম দেশে কোনো অংশ কম রাখছি না আমার বউয়ের নামে সবসময় আমি টাকা পয়সা দিচ্ছি বাড়ি ঘর কত তো মানাইলাম আত্মের দিনে ভাই আমার কফিল মারা গেল কফিল মারা যাওয়ার পরে তাই জন্য দায়িত্ব তো আমি আসলাম তাই জন্য আড্ডারও কাম করতাম তাই জন্য ফয়ে ফেললেও দায়িত্ব তাই জন্য ফয়ে দায়িত্ব ভাইয়া বাঙালি যারা আছে তারা কোম্পানি কাম করে কিতা বুঝিয়া খেতাম না হল বাঙালি কোথায় চাটাই করা শুরু করলো ও আমি কিতা করলাম আমি তো ওবি মানে কফিলের আন্ডারে আমি কি আরেকটা কোম্পানি কাম করলাম ও কোম্পানি যাওয়ার পরে মূলত এটা কোনো পারমিশন আমার আসিল না তখন আমার তার দেশের পুলিশে দৌড়ে আসলে বিদায় করে দিলাইছে তখন দেশ হয় এত বেটা ভাই আমি আম্মু বলে গেলাম আমার বউয়ের ব্যবহার দেখিয়া আর তার চোখ শোষণ দেখিয়া আমার তো বেসাই যে গরুটা ঠাই দিল না ওখানে করতাম ডাকি না অত কষ্ট করলাম ধন সম্পদ জুড়াইলাম ও ইগুন যদি আমি বুক না করি ইগু করবো কি আসলে বদর ভাই যার যায় হে বুঝু তোমারে আমি কিতা কইয়া যে আমি সান্ত্বনা দিতাম ই বাসা আমার কাছে নাই আমি মনে মনে আরো সরম পাইয়া তোমার খান্দা খাঁচায় বিরলাম না কই অত বড় মুখ করিয়া বালা পরিবার কইয়া বদর ভাইরে আমি ওদের কাছে আমি বিয়া করাইলাম আমি মনে মনে ভাবছিলাম যে মানুষের বিয়াটিয়া মাথা দেওয়া জোড়া লাগাইয়া দেওয়া হয়তো মহৎ কোনো খাম আল্লাহ নেকি দিবা না, সবের ভালো। উপকার করলাম কিন্তু তোমার এই ঘটনা বাদে আমি মনে মনে প্রতিজ্ঞা করে লিছি জীবনে আর কোনোদিন খের ফুরি বাতি যে বিয়া মাথা দিতাম না বালা হইয়া না গেছিলাম আসলে দুষ্টা মানুষের না দুষ্টা আমার কপালও ওই যে কইলাম যার কপালও যতক্ষণ আছে ততক্ষণ বুক করা লাগবে এছাড়া কোনো পথ নাই আসলে আল্লাহও আমার কপালও ওলাখান লেখিয়া দিচ্ছে অত দুর্গতি লেখিয়া দিচ্ছে এর লাগে অত দুর্গতি আনি লাগে কিতা করবো রে ভাই আমার লাগে দুঃখ করে লাভ নাই যখন ধৈর্য হারা হইল তুমি তো বেটা মানুষ মনটারে শক্ত করিয়া তুমি আবার খারাও তোমার কাছে তা কুনতেও নাই বুঝছো নি আল্লাহ মাঝে মাঝে বিপদ দেন সুখ দেন দুঃখ দেন দিয়া মানুষের পরীক্ষা করো ঠেকালারে পয়সা দিয়া পরীক্ষা করো তার মন পরীক্ষা করো গরিব হকলের দুঃখ দিয়া ওই পরীক্ষা করেন বারবার গণ গণ আল্লাহরে ডাকতায় আল্লাহরে যত ডাকবায় আল্লাহ অত খুশি হই বুঝছো নি তুমি ধৈর্য হারা হইল আশা কইছ রে ভাই তুই ঠিক কত কইছস আমি দৌড় ধরা হইতাম না আমি ভাঙ্গিয়া পড়তাম না আমি আবার শুরু করবো নয়া করে শুরু করবো ও ভাই ও কামও করো তুমি নতুন করে আবার শুরু করো মানুষের জীবনটা অনেক লাম্পা জার্নি মাঝখানো থামাটা ঠিক হইতো না হায়াতর জিন্দগির যতটুকু সীমা আছে আল্লাহর হুকুম হইলে আমরা তো দুই দিক লাগবো এর আগ পর্যন্ত আমরা আল ছাড়া যাইতো না আমরা পুরুষ মানুষ আরো খান কথা আমি আবারও কইরাম ভাই তুমি আমারে ভুল বুঝো আমি আসলে ভুল মানুষের সঙ্গ তোমারে লাগাইয়া দিলে না রে ভাই কইলাম না কেউরও দোষ নাই সব তো আমার কপালের দোষ মানুষের দোষে কিচ্ছু হইতো না আমার কপালও যত নষ্ট কইলাম না কতখানি আমার বুক করার লাগে ঠিক আছে ভাই দোয়া করিও আমার লাগে ওই ভাই মনটাই দোয়া করি পরে দেখি আল্লাহ কি তা হলো না আমার আল্লাহ রাহল্লাহ বলা দেখো তুমি দেন ওই ভাই শুন রে বই একটা নারীর সবচাইতে বড় পরিচয় বড় অহংকার হইল গিয়া তার স্বামী স্বামী হইল বটবৃক্ষ ও বটবৃক্ষ করে তুই তোর ঘর থেকে যে বার হইয়া দিলেইছস এটা মোটেও ঠিক করছস না। হয়তো তাই এক দেশ থেকে দৌড়া খাইয়া আইচুই আরেক দেশও ফাটাইলে মনে বুঝাইয়া বাজাইয়া
ওখন যে তুই যে বার করিয়া দিলেইছিস ওখন ওই বুটা আমার বুঝা আছে ভাইসা তুমি না নি আমার কিতা যে মাথো না নি কিতা বুঝাম কোনটা বুঝি না আমি আমার দেখান বুঝান না আমি বুঝি অন্য করা বুঝছো নি? আর ও যে তুমি আমার কইলে বড় বিজ্ঞ যে বড় বিজ্ঞর তলে থাকি আমি কোনো ছায়াই পাইলাম না ই বডকাস্ট আমি কিতা কথা হ্যাঁ এর থেকে আমার আরো বড় 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 কাজ সকল আছে আমি দরকার হতা দিন তুমি বেশি বুঝো না চাই না ভাই মাথা গরম করছ কেন তুই যেগুলা তার দ্বারা এই যতখান খরচ তুই তো বুঝি অন্য খরচ এখন আমি কইতাম চাইলাম তারে যদি আমরা আতো রাখি দিতাম তাহলে বহুত তো হইল নি ওখান থেকে বহুত তুই খানোখা মাথা গরম করিস না কারণ জামাই তোর জামাই যদি থাকে না তুই জামাই সারা জীবন হাওড়েও তো তোর আমি তো তোর ভাই বিয়া দিলিস আমার আর কোনো দায়িত্ব নাই তার বাদও তো তুই আমার বউ শোনো বোনটা তোর এই সামনে কাছে মানে রক্ষণাবেক্ষণ তো আমিও করি ঠিক না পয়সা মেলানি মাঝে মাঝে এরকম মাত মাতো না তোমার মাথার আমি কোনো দরণ বুঝি না বুঝছো নি? এমন কিরা উঠে তোমার আমি কিতা বুঝাই না মতো সময় ধরে হে যে একবারে লারা হয়ে আইছে এটা তুমি বুঝাই না হে যে লারা হয়ে আইছে একবার শূন্য হয়ে আইছে খালি হাতে আইছে এখন তো তারে আমার ফালা লাগবো আমি যেটা যেটা জুড়াইছিলাম মানে ওখানটা তখন তার তুলে পয়েন্ট লাগবো আচ্ছা গো বলে আর মাথা খান দয়া করে গরম করিস না ওখানে আমার উঠিয়া আমরা করণীয়টা কিনা আমার যদি তুই ফোন দিয়া লাগে কিনা করতাম পারি কিতা করতে হবে? আমার জানো যেটা আছে কথা আমার বুঝে যাবে তোর যেটা আছে এটা তো বলতে আমি আমার ওই যে খাতা দেখতে না খাতার মাঝে সারা আমি নোট করিয়া রাখছি কিন্তু তো কোনো বেশ কম না লাগে তো খাতা নেই কিনা বুঝে করিয়া ছিল না না আমার জানো যেটা আছে আমি জানো যেটা যেটা করছে কথা হিসাব আমার দেবো আচ্ছা তো শুনিলাম কোনো ও। তুই কি দেখলা বুঝছো আচ্ছা তুই আটটা ধরি যে সব হিসাব নিকাশ চাইরে তোর নিহত কিতা তুই কিতা করতি ভাইসা তুমি আসলে বেশি মাতো বুঝছো নি? আমার কোন আমি কিতা আছে তুমি তা আমার হিসাব আমারে বুঝাই দিতে তুমি অত প্রশ্ন করো কেন তোমার জানিয়ে কইরাম যে লাড়া হয়ে আছে তারা তো আমার দরকার নাই ও কথা আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা করা লাগবো আমার কোন আমি কিতা আছে ওখানে যদি আমি হিসাব পাই তাহলে আমার ভবিষ্যতের চিন্তা করতাম তুমি আমার কথা বুঝাই দিও আচ্ছা ঠিক আছে তোর তো সারা ওখানে নোট আছে আমরা ওই যে সোনাফরাজি কাছ থেকে শইকিয়ার মানে ক্ষেতর জায়গা লইছিলাম কিন্তু রেজিস্ট্রি হয়েছে দলিল তো তোর গরু আছে দেখাশোনা আমি করি ময়নামার কাছে যে 2 লাখ টাকা সুদে লাগাইছিলি ও বিচারি তো সুদর লাইন ক্লিয়ার আছে খাতায় তার প্রমাণ দে আর আছে তুই লগিয়া যে মতিনর যে দোকান এই দোকান তো দিন গোটা লো হয়ে গেছে ওই রেজিস্ট্রি ও সাবান নামে রাখছিলাম তুই যদি খোঁজ তোর নামে আমি দিলে দিতাম পারবো আর ওই সীমার মার কাছে গরু সাইডটাতে তো হয়েছে অন দেখি বাচ্চা লাগাইয়া 6টা আছে আর কি আর তো তুলাতুলি আছে এটা তো 20,000 5,000 10,000 এমনি এমনি আওলাদ দেওয়া আছে এটার নামও লেখা আছে তুই এগুলো দেখলে বুঝতে পারবি ওখানে আমার যেটা জায়গা মানে যেটা যেটা আছে আমার নামে যেটা ওটা তুমি আমার নামে করিয়া দাও তোর নামে তো বলতে খালি হলো যে ইয়োর যে মতিনোর দোকান খালি ওগুলো খালি আমার নামে রাখছে ও না আমার নামে রেজিস্টার করিয়া দাও আর আমার জানো যেটা টাকা দিয়ে আছে ওটা তুলিয়া দেওয়ার ব্যবস্থা হোক এটা সারা তুই তোর নামে তুই এটা কিলা দেখাশোনা কর আমার না আমি বুঝবো না ভাই তুমি অতটা অন্তি হচ্ছে দাও তুমি এর করার ব্যবস্থা করো দাও তোর এটা যদি আমি তোর বসাই দিলে আমি বা খাই দিলে আমার তো আমি তো অতদিন তো তুমি আমার উদ্দেশ্য উল্লা ওখন তুমি তোমার চিন্তা করো না কেন তুমি কোনটা করলা এটা কেন আর তোমার খালি বইনোর হইতে চাই এটা লই দিব না কিনা আমি এটা কোনটা বুঝি না পাইছাম তুমি তোমার দিলা সলবাই রাসল ভাই কেন তোমার বিষয় আমার যেটা যেটা ফাউন্ডেশন তুমি সব তাবার বুঝে দাও ওই গো কই এটা যা সাই সব কিন্তু তো আমার কিচ্ছু না সারাও তো আচ্ছা ঠিক আছে আমি যেটা আছে খাইল করবি তোর আমি তোর সারা আমি বুঝাইয়া দিয়ে আসবো তুই তোর বুঝিয়া লো আর যাইবি আমার আসলে খুব কষ্ট লাগে ছোটবেলা থেকে তোর বড় করিয়া আমি বিয়া দিছি হয়তো নিজে লাগে কিছু খরচি না চিন্তা ভাবনা করছি না তোর সিলাই অতদিন খাইছি পিচ্ছি চলছি আর আজকে তুই আমারে করিয়া দিলে এই আইলে বই বালা থাকিস আমি না থাকতে কোনটা দিছো বিনিময়ে হতো নিছো এমনি আমার মা না থাকি দিছো না আর সুমর কে 14 টাকা পাইবা আমি ইয়া আমার সাথে কিটা করছি আচ্ছা কিতা চাই দেখো না যাইতাই ছবি দিও গেছে করে দেবো রিক্সার মাঝে উঠবো তুমি দেখবা রিক্সার বোয়া তুমি ডাইনে আমি বাবু তুমি বাবু আমি ডাইনে তোমার দুই লাখ চলে না কিন্তু চলে না আসি
আইসক্রিম একটা কোন আইসক্রিম কিনে দিলাম, তুমি আতুলিয়া খাইলা, আমি তোমার ওই চাইলাম, তুমি সব পাইলা। হঠাৎ করে দেখা গেছে কোনো নদী ফুরি দিলে খুব সুন্দরী ফুরিয়ে হলো, আমিও তোমার চাইলাম, তুমি বলো রাগ করলা। হ্যাঁ, ওই যে দিল তো পাগল দিয়ে একটা ছবি তো ছিলাম না, শাহরুখ খানের চায় একটু মাধুরী না কি তখন কারিশমা রাগ করে ওলা বিষয়টা কিলাম লাগবো কি তো ভালো লাগতো না, শপিং গোপিং করে যাবে। এক কাম করি না, আমরা দুজন সিনেমা দেখা চাই, সিনেমা দেখবো এক লগে, বাগানটা এনে সিনেমাটা। তোমার কাছে খাওয়া লেগে গেছে সালমান শাহ। সালমান শাহ অমর নায়ক, আমরা সিলেটি নায়ক। হ্যাঁ, সালমান শাহ সিনেমা কখন চলবে না নি? চলতো না কেন, চলে তো। ও নদী সালমান শাহ না ছবি কিতাব সবসময় পুরানো তুমি সারা জীবন নয় এটা। তুমি যা লাগান আমার জীবন সারা জীবন নয়া থাকবা, কোনো সময় পুরা হইতে না। ওলা খান সালমান শাহ অমর নায়ক সারা জীবন থাকবে, ওটার লাগে আর কি মতো না আমার বলিল পুরা তো জীবন দিতে কিতা আমার তোমার বলতে বলতে পারি মাঝে মাঝে লাগে তুমি আমার বলে দিবা। তোর তোমার কাছে তো বলবো না, আমি জীবনেও তোমার বলতাম না। আচ্ছা বুঝলাম না, আমার কাছে হলো বলা আমার কাছে হলো বলা তুমি খাইলাম না খাইলে না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাওয়ার পরে আমি খাই। তুমি খাও, তুমি খাওয়ার পরে আমি খাই। দূর বেশি আমার পেছনে দূর। আচ্ছা তুমি আমার এখন কথা বলছো না, আমার সাফ সাফা করে আমার হাসা হলে কইবা তুমি আমার না খাওয়াই কিন্তু জীবন তুমি তো খাইতে না না জীবনেও তুমি খাবে না। হাসা হইলে আচ্ছা বলে সত্যি জানলে বাবা 3 ধরো খাও। Olhando, só para você sorrir. Mas aí que tá, você rara aí. তারা দিকে যাও, তুমি সারা আমি দাম মুখিলা। তুমি আমি যাওয়ার সময় যদি ইটা করতে আমি কেন গিয়ে শান্তি বুঝলা, আমি আগে রেডি উঠি হই, তুমি কোনো খাদ্যটাকে আরম্ভ করে নিছো, পরে আমার রেডি রেডি হইতে পারলো তখন আমার গোসল দিয়েছে খালি দিয়েছে অবস্থা করে দিয়েছে, তুমি ওখান থেকে যদি খাদ্যটাকে শুরু করিলাম তো সব শেষ, মনটা একটু শান্ত করো সব আগে দিয়েছেন না সব তারে দিছি। ইলা তুমি খান দিও না, তুমি ইলা খানলে আমি এখান থেকে বলা থাকবো না। আমার আসলে কোনটাও ভালো লাগে না, আমার খালি মনে হইলো ভালো কষ্ট লাগে। তুমি সারা আমি কি লাদাম, আমি তো একদিনও তুমি সারা যাচ্ছি না। আর আমার জীবন মাস যাইবো বছর যাইবো, আমি আসলে জন্য দেখতাম না। এখন আমার তো জীবিকার তাগিদে যাওয়া লাগে দূরপ্রবাস, ওটা তো করার নাই। আমরা অপর ভবিষ্যতের কথা চিন্তা করলে তো হইলাম, তুমি যদি ইলা কান্দাকাটি করো আমি তো শান্তি হইতাম। এভাবে আসা ওখানে আসা একটা হাসি দিলাম, একটা হাসি মুখে তুমি আমার বিদায় দাও, দেখো না মনে গেলাম আমার কথা। আর তোমার লোক আমি প্রত্যেক মিনিট দিতে পারবো। হায় রে মানুষ কত রং। আমি এদিকাম ঘটো আপনি কি লাগে আমি আগে থেকে কইলাম, আপনি যদি কেউ উকাল নদীর লাগি আইয়া তা কইলেন তাইলে কিন্তু আপনার আমার কোনো মাত নাই। আর যদি অন্য কোনো বিষয় মাথা থাকে তাইলে মারতে পারেন। শুনবো তো রব, মানুষে একটা সময় ভুল করতে 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 চৌকে ভোট দেখে না, দুমায় অন্ধকার দেখে, চৌকে খালি চকর বিজলি দেখে। আর এই সময় কোনো রাস্তা না পাইয়া তারে একজন মানুষে ভোট দেখা হইল শয়তান। তুমি মনে হয় ও শয়তানোর দেখানো ভোটে তুমি আটরায়, তুমি নিশ্চয় ভুল করায়। মানে আপনি কিটা কইতেছে এটা? রব দেখো, তুমি বাংলাদেশি নারী, তুমি বাংলাদেশের ফুলি, তোমার শেষ সম্বল শেষ ঠিকানা তোমার জামাই বাড়ি। মানুষে দুঃখ কষ্ট দিয়া আল্লাহ পরীক্ষা করো। তুমি শরীয়ত মতো 3 কবুল কইয়া তার বেটার ঘরে বিয়া বইছো, বুঝছো? হয়তো সুখ দুঃখ দুঃখর বাদে কিন্তু সুখ আমরা জানিয়ে আইছি। আর এই সময়টা যদি তুমি ধৈর্য হারা হয়ে যাও, ধৈর্য ধরতে পারো না, তাইলে তুমি বেহত হয়ে যাবা। এর লাগি কইরাম কিতা, যেহেতু হেবেটাও একটা আশা করিয়া তোমারে বিয়া করছে, তোমারে লইয়া অনেক স্বপ্ন আছে, সংসার করতো, বাচ্চা কাচ্চা হইতো,
প্রত্যেকটা জামাইও চায় তার বউরে লইয়া সুন্দর জীবন যাপন খাটাইতো ঠিক তার জায়গাতে কেয়া যদি তুমি চিন্তা করো যে আমার জামাইরে হয়তো আল্লাহ বিপদ দিছইন দুঃখ দিছইন 2 দিন বাদে আমি সুখ করতামও পারি এই সময়টা তোমার উচিত হইল প্রকৃত বউ হিসাবে নারী হিসাবে তুমি তোমার জামাই খান্দার তাতায় পাশে তাতায় তাকে তারে মনোবল দিতা শক্তি দিতা সাহস দিতা ই তো দেখা যায় আপনি ঘুরি ফিরি একজনের উকালতি করা তো এখন উনকে আপনার আমি কই ও যে আপনি কইলা নারীর তো চাহিদা তাকতোরা জামাইয়ের লোকে সুখে থাকতো শান্তিতে থাকতো কিলা থাকতো হ্যাঁ জামাই যদি টাকা পয়সা থাকে না তাইলে জামাইয়ের লোকে কিলা সুখে থাকতো শান্তিতে থাকতো আমার জামাইয়ের জ্বালা স্বপ্ন আছিল আমার লইয়া সংসার করতো আমারও তো কত স্বপ্ন আছে কত আশা আছে কত চাহিদা আছে এখন তো দেখলাম যে বেটাই আমার চাহিদা মিটাইতে পারতো না আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারতো না এই বেটার লোকে আমি কিটা করতাম এই বেটার লোকে তো আমার টাকার কোনো দরকার নাই খালি আপনি বেটার খান দেখিলে আমার খান তো দেখলা না দেখো ধরবো আমি আসলে খেউর পক্ষে মাত্রাম না আবার খেউর বিপক্ষে মাত্রাম না আমি কঠিন বাস্তবতা যেটা ওগু হইলা একটা জিনিস চিন্তা করি দেখো আজকে মনে করো তুমি নতুন করে যদি আর একটা সংসার করার যায় তোমার ও পুরানা সংসারের ফুটা কিন্তু এই নয়া মানুষে দিব যে তুমি ওলা আসলা তুমি বিয়াতি তোমার আইলে আমি খালতাকি ভারত তুলছি এই বিষয়গুলা শুনলে তোমার মন মানসিকতা বালা থাকতো না ঠিক বদরের বেলায় ও বদরেও যদি 2 নম্বর সংসার টাইম করো ও কুটা কিছু টাইম শোনা লাগবো ওটার লাগি কইলাম কিতা বিধির বিধান মানিয়া নিয়া দুজন একজন আপনাদের ছাড় দেওয়ার মনোভাব যদি থাকে তাইলে হয়তো জীবনটা সুন্দর হয়ে যাব আমিও কথা বুঝাইতাম চাইলাম কারণ একটা বিয়া হওয়ার পরে তার জামাই বউ সম্পর্কটা খুব মধুর সম্পর্ক একটা নারী তার জামাই হচ্ছে বটবৃক্ষ এই বৃক্ষ ছায়ার তলে যদি থাকে না তাইলে নারীর জীবনটা যে কি কষ্টকর এটা তুমি এখন বুঝতে না 2 দিন বাদে হয়তো বুঝবা আপনার লেকচার শেষ হয়েছে আপনার যদি লেকচার শেষ হয়ে থাকে তাহলে আপনি আমার যাইতে পারেন আপনার লেকচার শুনতে আমার ভালো লাগতো না বুঝছেন বিয়া তো আপনিও দিসলা আপনিও বুঝিয়া দিসলা রানি বেটা এগু কিলা হ্যাঁ আমি এখন কেউ দুষ্টাম না আমার বালা আমি বুঝবো আমার যে একটা বালা মনে হইব আমি একটাও করবো আমি খেলো কথা একটা সংসার করার নাই বুঝছি বদর তুমি হয়তো কোন আবেগ ঠেলায় তুমি আমি আবেগ ঠেলাই নাই আমি বাস্তব মুখে উবে কইলাম আজকাল কু টাকা পয়সা ধন সম্পদ না থাকলে কেউ কেউ চায় না বুঝছেন এটা আগর জমানা বাগে খাই দিছে যে জামাই হকলে আর জীবন খালি কিতা বউ হকলে খালি জামাই আতে দিছে ইয়া বই বাড়িও করিল এটা দিন নাই ওর টাকা পয়সা দরকার আমার জীবনে ও বয়স যত বাস্তব ঘটনা আমি দেখছি আমি উপলব্ধি করতাম পারি ও যে কইলা টাকা পয়সা আসলে টাকা পয়সার মাঝে সুখ নাই প্রকৃত সুখ কোনানো এই জায়গাটা এখন পর্যন্ত তুমি চিন্তায় না আচ্ছা যাইও আমার জীবনে আমি প্রায় 2-250 খান বিয়া করাইছি আমি দেখছি অনেক সংসার ভাঙছে জোড়া লাগছে কিন্তু তোমার একটা কথা আমি কইয়া যাই কেউর সংসার ভাঙ দিয়া কেউ কোনোদিন নতুন করে সুখী হইতে পারে না আমি যেটি চাল এটা কইয়া গেলাম তুমিও জীবনে সংসার ভাঙ দিয়া সুখী হইতা জি আচ্ছা আপনার লেকচার এটা অন্য কোনো কারণে দিন জানো আমার বাড়িতে আইয়া দিন না জানো ডোম ফাটবে ফাট আমার সব ঋণ হাঁটে যাব ফাটবে ফাট 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 ওই আল্লাহ দানটা আমার জিতে দিল আল্লাহ ও দানটা আমার জিতে দিল একটা দানও ফাইলাম না বাবা পর্যন্ত ও শিট পেলাম তো শেষ আমি কি দাঁড়াতাম হ্যাঁ সদরুল্লে ফোন দিতাম না না ইঙ্গির তো টেকা পায় কারে ফোন দিতাম বোধা না না বেটা বাঁকা টেকা পায় ও ফোন দিলে হোটে খাও বুঝবো এখানে নিশাদ করিয়া আমার সপ্তাহ শেষ বাড়ি ঘর সপ্তাহ শেষ কোনো কিছু নাই আমার না ই গেম আমার জিতেও লাগবো এগুলো আমার জিততে হইব টেকা টেকা ব্যবস্থা হতো কেন টেকা ব্যবস্থা হতো ইয়াল্লা ভাই সাহেব আপনি এনে গো ডরাইলা না কিতা আমার দিকে আমি আমার কিতা গুতল লাগান লাগে না কিতা ওই এখন লাগবো আমার গুতল লাগা যে সব বিপদ রই সময় তো আমারে ভালো লাগে গাড়ি পয়সা পয়সা বইয়া টাকা পয়সা আনিলাম কোন দিন যাইতে পারতে কি বাড়াইয়া আচ্ছা ভাই সাহেব কেন ভাই মনে বাদে আমার 5000 টাকা দিন না কেন পরে দিলেই তুমি তো কিতা আরত লাগাইছো কই কিতা চাইরা আমার করতে কিতা চাইরা টাকা নিতে নিতে অবস্থা খারাপ পুলিশ আমার ওখান চাইরা আরো নিতে আর না গো বলি আর না তোমার টাকা দিতে এটা আমি বোধ দিলাইছি আর আমার কাছে যারা দিলে টাকা পড়ে না বুঝছো নি ওখান খালি নিতাম আমি নিতাম আর মাত বাড়াই লাভ নাই আমার কাছে কি টাকা পয়সা আনছিলে বাড়িঘরের কাগজ দিয়া ওখান তুমি বাড়িঘর চাইরা কোনদিন যাইবা ওখানটা কইলাম
ভাই সাহেব আসলে আমার আর কিছুদিন সময় দরকার। আমি তো কইলাম আপনার টাকা গুণ দিলাই মু। ও তো ওই দেখো আমার আশাইলা ও দুঃখের মাঝে তুমি আমার আশাইলা এই ওই কথা খান কইয়া তুমি আজকে কয় বছর ধরে কাল তারিখ করা আর তারিখ করে দেওয়া হইতো না কোন দিন বাড়াই যাইবা এখন হোক আচ্ছা ভাই সাহেব আমার আর কয়টা দিন সময় দিল ভাই সাহেব? আমি দিলাই মু, টাকা দিলাই মু। না টাকার দরকার নাই এখন বার থেকে বাড়াই যাইতে কোন দিন ওখান হোক টাকা দিতা কোন দিন কি আর টাকার তারিখ পারাই উড়াই আচ্ছা ভাই সাহেব মাথা গরম করি না জানো, আমার আর কিছুদিন সময় দিলাম। আমি কইলাম তো দিলাই মু। আর আমি কিছুদিন সময় দিতে পারতাম না তোমার আমি আরে 3-4 দিনের সময় দিতে পারবো আর আমি সময় দিতে পারতাম না 3-4 দিনের ভিতরে যদি টাকা এগুন না দেও আমি বাড়ি করে ইয়া গুণ দেওয়া লইয়া ইয়া দখল করবো যদি বাড়াই যাও না এটা দূরে বা হইলে দিমু করতে বা হইলে বুঝছো নি আমি দেখান কইছো ওখানে গুণ দেওয়া লইয়া আমি বাড়ি দখল করবো যদি তোমার এই তারিখ মিস হইব গেলাম ইয়াল্লা আমার টাকার ব্যবস্থা করতে হবে। বুঝলাম না পয়সা আজকে বাড়াই না পয়সা তো তো লেট হয় না বাড়াইতে বাড়াই না কেন পয়সা আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম এটা মিছিল তো ভাই তুমি দিকে আজকে খামো না ভাই সাহেব আমার কয়েকটা দিনের ছুটি লাগবে আর কিছু টাকা লাগবে ভাই সাহেব আর আপনি তার তো ইবাদে লাগানো পারবেন না ছুটি লাগবো টাকা লাগবো আমারও টাকা লাগবো কারণ না জানি আমি তোমার কয়দিনের ছুটি দিব তুমি যদি কারণটা কইতা তাহলে তো ছুটি দিতে আমার সহজ হইল কারণটা ভাই সাহেব আমি এখন আপনারা কইতাম না কারণটা আমি আপনারা পরে কইব লগাই কারণটা সম্ভবত আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে মানে লজ্জায় অথবা প্রকাশ করতে পারায় না ঠিক আছে তাকে কোলাখান বিষয়টা তোমার ছুটি মঞ্জুর করে হইলো আর মেয়াজারের কাছে দেখা যা লাগে তুমি নিও কি আর যত তাড়াতাড়ি পারো খামো তুমি এই যোগদান করিও ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ছোটা আছে দাদা গীতা হইতো গীতা গো পঞ্জারুল ইসলাম ভাই ভালো আছেন? আসি বালা ই পাগল হইয়া পেরেশানি লাগান কই যাইগা যাইরাম ভাই পরে ভেবে আপনারা বেশি ভালো হয়েছে। আমার 5,000 টাকা দিন না খানে এক সপ্তাহ পরে দিলেন। 5,000 ওবর আমি 5,000 টাকার বেটা নি আমার ওই অবস্থা পালা না আর 5,000 টাকা এখানে বাক্কা কত দিনের মাঝে দেখছি আর আমি একটা জিনিস বুঝলাম না কত সুন্দর সোনার সংসার ঘর বাড়ি সকলতা খাইয়া খুয়াইয়া ও তুমি এখন শেষ পর্যন্ত মানুষের গেছে টাকা খরচ গুজরা আমি ই গুড় হিসাব মিলাইতে পারলাম না ই অবস্থা এই দুর্গতিটা কিতা লাগি ডাকি আনলাই তুমি ও ভাই এটা পুরানা মাত দিয়ে নানি আমার সময় নষ্ট করেন না জন্য যদি পারেন তাইলে আমার 5,000 টাকা দোকা আনাইলে আমার সময় নষ্ট করবা না। কল্যাণ গো বোন সময় আর নদীর স্রোত সেগুলো লাগি অপেক্ষা করে না বুঝছো নি আমি যতদূর বুঝতাম পারলাম তোমার হাল হকিগত অবস্থা খুব খারাপ তুমি ওখানে গড় বাড়ি সারিয়া মানুষের গেছে টেকার লাগি বাড়াই গেছো তুমি একটা কাম করো আমি যতবারও পাইছি তোমার লাগাল তোমার আমি বালা বুদ্ধি দিছি বালা উপদেশ দিছি হয়তো এই সময় আমার বালা কথা তোমার কানে দিয়ে গেছে না তুমি আমার হিংসাইছো কিনাইছো আবারও কইলাম যে তুমি একটা আওলা লইলাম আমার কাছে একজন বালা মানুষ আছে তার টাকা পয়সার অভাব নাই তুমি যদি রাজি থাকো তা আমি তার লগে মারতাম পারবো মোটামুটি দেশও হইল বালা টেকা রুজি করে সোনা সুহাগা দিয়া তোমার মানে পরিপূর্ণতা দিয়া রাখতে পারবো তুমি সুখের দিন কাটাইবা তুমি যদি হোক তা আমি আইজও তার লগে মাতি ভাই সাহেব আপনি আর শুকর কথা মাতই না জানো আগেও তো শুকর কথা মাতিয়া বিয়া দেওয়াইছিলা কি তৈল যাই হোক ইতার আগর মাত মারতাম চাইরা এখন আপনার যার কথা হইরা তার টাকা পয়সা আসেনি আমার জেলাখান চাহিদা আমার জেলার টাকা পয়সার দরকার তান কি এটা চাহিদা পূরণ করতে পারবানি একবারে খাফে খাফ তোমার সকলতা তোমার পরিপূর্ণতা দিয়া রাখো তুমি খালি একটা বার রাজি হইয়া দেও দেখবা এই গালা লাগি তুমি চিন্তা করা লাগতো তুমি যা চাইবা তুমি মুখ থাকি বার করার আগে ইচ্ছারা তোমার আইনা সত্তা দিলেইব মা বাপ ভাই বোন সংসারে খেয়েও নাই যোগ্য সংসার হয়ে বেটা একলা কিন্তু তার সবটা আছে কোন তার অভাব নাই খালি একজন সঙ্গীর অভাব এখন যদি তুমি মত খান দেও তা আমি মাথা নাকবাইতাম মাথা তো আবগাইতা ভাই ঠিক আছে আমার তো আসলে বাড়িঘর কোন তো রইছে না সবটা শেষ আমার ভাইও আমার ফালাই দিয়ে গেছে কি এখন আমার কইতে কি বা কই না দেখাইবা কইতে কি বা বিয়া দিয়া দেওয়াইবা আমি আসলে কোনটা বুঝলাম না ইটা লইয়া তোমার কোনো চিন্তা করেও লাগতো না তুমি মনে করো তোমার এক ভাই ইসলাম আছে ইটা লইয়া তুমি পাইব না তুমি এক কাম করো আমি বাদ বাকি ব্যবস্থা আমি করলাম তুমি এখন বাড়ি যাওবি বুঝছো নি আচ্ছা ভাই ঠিক আছে 5,000 খাম নাই 2,000 টাকা থাকলে দিন না খালি আচ্ছা গো আগে তো কইছি আমার লোকে ঠেকান
ওখন কু যদি যে দামান ই বেটার লগে বিয়ার মাত মাতি আর ও যে বাটে আটি আটি তুমি টেকা খুচরা ইটা যদি বিচারার খানো যায় তে ইজ্জত মারি লিবা তোমার টেকা পয়সার কোনো চিন্তা করা লাগতো না কিছুদিন অপেক্ষা করো তোমার সব আশা সব স্বপ্ন সব চাহিদা পূরণ হইব তুমি এখন সোজা বাড়ি যাও যাও সবটা পূরণ হইব না আমার সব চাহিদা সব চাহিদা পূরণ হইব দেখিও হোক আমি তোমার কাছে কইছি বুঝছো নি আর এই যে অবস্থা এই মানুষটার দরকার আছে এখন তোমার বুঝছো নি গড় বাড়ি টাকা পয়সা সকলতা গুড়িয়া লাগা তাইব তুমি চিন্তা করিও না আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা বাড়ি যাও বাড়ি যাও নারীর যৌবন সুনর ফুটা গেলে যৌবন তাকে ফুটা গো করিলে যৌবনে বাটার তো বিরাই তো নাই যৌবনর গৌরব হইল না না আমি যাই কি দামান বেটার বাড়ি গিয়া খামখা জমতা আঠাইলে এটা হবো জগাই অগ্নি ছুটি নেওয়ার কারণ আর অগ্নি টাকা দরকারের কারণ জি ওই ভাই সাহেব ওখানে আমার কেতা করণীয় ভাই সাহেব কন্যার পক্ষ কেউ নাই আচ্ছা খালি কন্যাও আচ্ছা আমিও মানে আপনার কথা কইছি আচ্ছা আমার মালিক ছাড়া আমারও কেউ নাই আচ্ছা। আর আল্লাহ আছে। তুমি তো তারা অপেক্ষা করো না আপনি এটা কেমন বলে তাই হোক তারিখ হলে তোমার বিয়া জি ওই তো। আইও আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম বুকা বুকা আল্লাহ দেরিস না ভাই বুঝলাম না জগাই তুমি আমার আগে হও না তোমার বিয়ার মতো বলি আছে দিস না কিন্তু আমি নিজেও সারা দেওয়া হলাম ও ভাই ও জগাই তো আমার বাড়ি জেড ইসলাম ভাই আপনি আমার এই কই লই আইলা কেন কই যাবো খুব অবাক হয়ে যায় না নি? আসলে আমি আজকে এই মানুষটার মুখোমুখি আমিও করছি তোমার এই বাঞ্চাইলটা আমি করছি কিতার লাগি জানো না? যাতে তোমার একটা জিনিস বুঝাইতে পারি অথবা একটা শিক্ষা তোমার হয় একটা পুরুষে একটা নারীরে কিতার লাগি বিয়া করে তুমি জানো নি কই যাও একমাত্র সুখে দুঃখে জ্বর জাফটায় এই নারীটা যাতে তারে সঙ্গ দিতে পারে আর এই সঙ্গ পাইয়া একটা মানুষে বিশ্বটারে জয় করতে পারে তার মনটারে শান্ত রাখিয়া কিন্তু দুঃখজনক কইলেও সত্যি সব পুরুষের ক্ষেত্রে বালা নারী পাওয়া যায় না বা মিলে না কিছু কিছু পুরুষের ক্ষেত্রে তোমার লাগান দুবাসা দুনসলা নারী পাওয়া যায় একটা জিনিস দেখছো নি কই যাবে আজকে তোমার কি অধপতন আর বদরবাই কি পরিবর্তন যদি ও সময়টা তুমি বদরবাইর লোকে সঙ্গী হিসাবে তানকে সত্যি সাহস জুগাইয়া তার পাশে তুমি থাকতা তাইলে এই শুকর বাকিটা কিন্তু তুমি ওইটা বুঝছো নি? একটা নারী হে যে সময় তার যৌবনের বড়াই করিয়া অহংকার বিক্রি আর গিয়া দুনিয়ায় আর সংসার কোনটা বুঝে না না বুঝিয়া উল্টাপাল্টা সিদ্ধান্ত শয়তানের দোকান করিয়া পরবর্তীতে যে সময় তার ফিল্ড ওয়ালও লাগি যায় তখন তার আর যাওয়ার জায়গা থাকে না নারীর যৌবন সুনর ফুটা গেলে যৌবন তাকে কুটা পড়িলে যৌবনে বাটা আর ফিরিয়া আয় না আজকে দেখো তুমি রাস্তা রাস্তায় আটরা মানুষের কাছে টেকা খুচরা এই দিনটা তো তোমার আমার কথা আছিল না দেরিস না ভাই বাদ দিলে আর আপনি বলছেন যে শোরুম দিবা না আমি বুঝতে পারছি বলছেন তো এমনিও মনের দিকটা মরা আর নয়া করে আপনি মারলা কি থাকলেন আমরা অতীত আর না যাই আমরা যে খামে বইছি ও খামটাও আমরা সারিলে জগাই আমার বড় খাম হলেও টাকা পয়সা কিন্তু ভালো হয়ে রুজি করে আমার দৃঢ় বিশ্বাস কলিজানন্দের টাকা পয়সার আর কোনো অভাব হইতো না কারণ হইল গিয়া সপ্তাহ শেষে তো কলিজানন্দের আসলে এখন জীবন সঙ্গীর দরকার না কলিজানন্দের দরকার টাকা পয়সা টাকা পয়সার জন্য